বরেণ্য আইনজীবীরা কেউ শেখ হাসিনার বিষাক্ত ছোবল থেকে, তার কালো থাবা থেকে কেউ মুক্তি পায়নি। শেখ হাসিনা তার ফ্যাসিবাদী শাসন কণ্টকমুক্ত করতে এটাকে একেবারে মসৃণ করার জন্য কাউকে বাদ দেয়নি। বারবার কারাগারে নিয়ে গেছে ব্যারিস্টার মওদুদ আহমেদকে, ব্যারিস্টার রফিকুল ইসলাম সাহেবকে, এম কে আনোয়ার সাহেবকে নিয়ে গেছেন, খন্দকার মাহবুব হোসেনের মতো বয়োবৃদ্ধ মানুষকে নিয়ে গেছেন, খোকন ভাই এরা তো আছে। তো এই যে 17 বছর টানা প্রতিদিন প্রতিনিয়ত আমরা তো রাজনৈতিক কর্মী মাঠে ময়দানে থাকি, কিন্তু এই সমস্ত বরেণ্য আইনজীবীরা কেউ শেখ হাসিনার বিষাক্ত ছোবল থেকে, তার কালো থাবা থেকে কেউ মুক্তি পায়নি। কিন্তু সেই দিন অপেক্ষাকৃত তরুণ আইনজীবী তারা তখন প্রতিষ্ঠিত, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, তৌহিদ, আর কারকত সানাউল্লাহ মারা গেছে, অনেক নাম, অনেক বড় লিস্ট, তালিকা বলতে হয় যারা কাজ করেছে। তো সেই দিন থেকে আমি তাদের ভূমিকা সম্পর্কে জানি। এরা শুধু আইনজীবী নয়, এরা গণতন্ত্রের প্রহরী হিসাবে কাজ করেছে। কারণ তাদের সেদিন সমুজ্জ্বল উপস্থিতি এই আদালত প্রাঙ্গণে না থাকলে শেখ হাসিনাকে দুর্বল করা যেত না। ও যতই তার ভয়ঙ্কর রূপ দেখিয়েছে, তারপরেও কিন্তু কেউ, নেতাকর্মীরা তো সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আইনজীবীরাও তাদের নিজস্ব অবস্থান ত্যাগ করেনি। এটা যে কত বড় গর্বের সেটা আমরা সবাই জানি।